না, যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি, তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ, তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি, যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো, তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয়, আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু উনি টিমের সাথে লাস্ট 1 বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন। আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন, তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয়, আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং উনি ওইটা বলার চেষ্টা করেন। এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা। অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008-এর উইকেট মনে হয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, শ্রীলঙ্কা আমাদের প্রায় 500+ রান দিয়েছিল, 4th ইনিংসে আমরা 418 করেছিলাম। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে, এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। যদিও ডে 1-এ আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন, এত ইজি ছিল না, আপনার হার্ড ছিল, তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন। তো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে, এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল। হ্যাঁ, এটা একটু আনলাকি আসলে, ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই, এরকম অ্যাচিভমেন্ট, যেমন আমাদের জয় 1000 রান করেছেন টেস্ট ক্রিকেটে, তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই। কিন্তু হ্যাঁ, বোলারদের জন্য একটু আনলাকি। না, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু আর কি, বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট ভাবেই দেখে আর কি সব।